নমস্কার বন্ধুরা, ভিলেজ কেরিয়ার কোচিং সেন্টারে তোমাদের স্বাগত জানাচ্ছি। তো তোমরা যেমন জানো যে আমরা শতকরা চ্যাপ্টারটি করছি। তো এর আগের দিনে আমরা প্র্যাকটিস সেট 1 করেছি। আজকে আমরা আরেকটি প্র্যাকটিস সেট 2 করব। তো যারা এর আগের প্র্যাকটিস সেটটি তোমরা দেখোনি, তোমরা দেখে আসো প্রথম প্র্যাকটিস সেটটি, তারপরে এই প্র্যাকটিস সেটটি আমরা করব। তো শতকরা অর্থাৎ পার্সেন্টেজ ইম্পর্ট্যান্ট একটি চ্যাপ্টার। তো তোমরা ক্লাসটির ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখতে থাকো, আশা করি কিছু না কিছু বুঝতে পারবে। আরেকটা কথা বলতে চাই, তোমরা ভিডিওগুলি অঙ্কগুলি খুব একটা দেখছো না, কারণ হয়তো তোমাদের খুব একটা ভালো লাগছে না, শেয়ারও করছো না। আমি ধরে নিচ্ছি যে তোমাদের ভালো লাগছে না। তো তোমরা কমেন্টে জানাও কেন ভালো লাগছে না, কী কারণে। আমার কি কিছু অঙ্কে গোলমাল হচ্ছে, নাকি বোঝানোর সিস্টেমটা আলাদা করতে হবে, নাকি বোঝাতে পারছি না। তোমরা যদি কমেন্টে জানাও তাহলে তোমাদের সাজেশন আমি নেব নিশ্চয়ই, এবং তোমাদের সাজেশন আমি চাই যে কী করে বোঝাবো না। আমারও তো ভুল ত্রুটি নিশ্চয়ই হতে পারে, ভুল হতেই পারে। আমি শেখাচ্ছি বলে যে আমার ভুল হবে না সেরকম কোনো মানে নয়। আচ্ছা, আমি ধরে নিচ্ছি তোমাদের ভালো লাগছে না, কিন্তু অন্য কারো বন্ধুদের তো ভালো লাগতে পারে। তো অন্তত একটা শেয়ার করে দিও, আমি সেটা চাই যে একটা শেয়ার করে দিও। লাইক কমেন্ট করো নিশ্চয়ই, ভালো মন্দ সাজেশন দিও। কিন্তু লাইক যদি ভালো না লাগে লাইক করবে না, যদি ভালো না লাগলে সাবস্ক্রাইব করবে না, কিন্তু ভালো লাগলে লাইকটা করে দিও, সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে। আর অন্তত বন্ধুদের কাছে একটা শেয়ার করে দিও, কারণ ওদের তো ভালো লাগতে পারে অ্যাটলিস্ট, তাই না। তোমরা খুব একটা বেশি দেখছো তো কয়েক সেকেন্ড দেখছো, 25 মিনিটের ভিডিও, 30 মিনিটের ভিডিও তোমরা 30 সেকেন্ড 40 সেকেন্ড কি 1 মিনিট দেখছো, তারপরে দেখছো না। এরকম করলে কি ভালো লাগে বলো? ভিডিও করতে তো ক্লাস করতে তো একটা ইন্টেনশন লাগে, কি না, মোটিভেশন লাগে ক্লাস করতে। আমাকেও তো মোটিভেশন লাগে। তো তোমাদের যদি অ্যাক্টিভিটি থাকে ভালো, তাহলে তো আমার মোটিভেশন ভালো থাকবে, তাই না। তো চলো একটা শেয়ার করে দিও, আমি সেটা চাই যে একটা শেয়ার করে দিও বন্ধুদের কাছে। তো চলো আজকে আরেকটি প্র্যাকটিস সেট করবো আমরা পার্সেন্টেজ থেকে। তো অঙ্কটি বলছে, যদি কোনো ধনাত্মক সংখ্যার 40% এর 30%, কোনো ধনাত্মক সংখ্যার 40% এর 30% সেই সংখ্যাটির A%-এর 20%-এর সমান হয়, তাহলে এর মান কত হবে? ঠিক আছে, তাহলে অঙ্কটি কিভাবে হবে চলো দেখি। তো যদি আমরা ধনাত্মক সংখ্যাটি ধরে নিই x, ওকে, যদি আমরা ধনাত্মক সংখ্যাটি ধরে নিই x এর 40%, তাহলে x এর 40% মানে হচ্ছে 2/5, তার 30% মানে হচ্ছে 3/10, ওকে, ইজ ইকুয়াল টু কত? সেই সংখ্যাটির মানে x এর A% এর 20%, A% মানে A/100, তাই না, আর 20% মানে 1/5, ঠিক আছে। তাহলে এটি থেকে আমরা যদি সমাধান বের করতে পারি, তাহলে আমরা এর মানটা বের করতে পারবো, ঠিক আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি দুই দিকেই x আর x আছে এবং গুণ অবস্থায় আছে, তাহলে আমরা x আর x দুদিকে কাটতে পারি, ঠিক আছে, যেহেতু সমান এবং গুণ অবস্থায় আছে। তাহলে আমরা কি করব, দুই দিকে এদিকে গুণ করলে হচ্ছে 6/50, আর ওদিকে গুণ করলে হচ্ছে A/500, ঠিক আছে। তাহলে এই 50 দিয়ে যদি আমরা 500কে কাটি, ঠিক আছে, 50 দিয়ে যদি 500কে কাটি তাহলে 10 হবে, তাই না। তাহলে A ইজ ইকুয়াল টু হচ্ছে পাচ্ছি আমরা কত? A ইজ ইকুয়াল টু পাচ্ছি আমরা হচ্ছে 60, তাই তো। তাহলে আমাদের এই A% মানে হচ্ছে 60, ঠিক আছে, 60%, A মানে হচ্ছে 60 অর্থাৎ 60%, ঠিক আছে। তোমাদের উত্তর বেরিয়ে গেছে, আমার এখানে অপশান দেওয়ার নাই, ঠিক আছে, আর সেজন্য অপশানগুলো আমরা করতে পারছি না, এ হবে কি ডি হবে, কিন্তু আমাদের অ্যান্সার বেরিয়ে গেছে A%, ওকে। তো আশা করি তোমাদের বোঝাতে পেরেছি অঙ্কটি। তো চলো পরের অঙ্কটি করি।
বলছে যদি কোনো দুটি সংখ্যার যোগফলের 30% তাদের বিয়োগফলের 40%-এর সমান হয় তবে বড় সংখ্যা এবং ছোট সংখ্যার অনুপাত কত হবে। তাহলে আমরা যদি ধরে নিই যে দুটি সংখ্যা, একটি হচ্ছে এক্স এবং অন্যটি হচ্ছে ওয়াই, ঠিক আছে, তাহলে আমরা লিখতে পারি এক্স প্লাস ওয়াই তার 30% বলেছে, 30% মানে 3/10 ইজ ইকুয়াল টু এক্স মাইনাস ওয়াই এর 40% মানে 2/5, 40% মানে 2/5। তাহলে আমরা 5 দিয়ে যদি 10কে কাটি তাহলে হবে 2, ওকে। আর 2 দিয়ে যদি আমরা 2কে গুণ করে দিই ওই দিকটায়, চলো পরের লাইনে করছি আমি। তাহলে এখানে আমরা লিখতে পারি 3x প্লাস 3y ইজ ইকুয়াল টু, 2টা ওই দিকটা নিচে আছে তাহলে ওই দিকটা গিয়ে গুণ হয়ে যাবে, তার মানে 2 আর 2 4 হয়ে যাবে ওদিকে। তাহলে 4-এর সঙ্গে x গুণ করবো, 4x মাইনাস 4y, ওকে। এবার যদি আমরা এক্সকে একদিকে ওয়াইকে আরেকদিকে নিয়ে যাই তাহলে আমরা কত পাচ্ছি, এক্সকে যদি একদিকে নিয়ে যাই তাহলে আমরা পাচ্ছি শুধু এক্স, ঠিক আছে। আর ওয়াইকে যদি একদিকে নিয়ে আসি তাহলে আমরা পাচ্ছি 7y, ঠিক আছে, 7y। তাহলে এক্স বাই ওয়াই ইজ ইকুয়াল টু 7/1, তাই না। আমরা যদি এদিকটা করি, ওদিকটা জায়গা নেই, ঠিক আছে, এদিকটা যদি করি তাহলে আমরা পাচ্ছি x/y ইজ ইকুয়াল টু 7/1, ঠিক আছে। তাহলে x/y ইজ ইকুয়াল টু 7:1, ঠিক আছে। তাহলে আমাদের হচ্ছে এটা হচ্ছে অ্যান্সার, ঠিক আছে, 7:1। তো আশা রাখছি তোমরা অঙ্কটি বুঝতে পারলে নিশ্চয়ই। যদি বুঝতে পারো, ভালো লাগে, কমেন্টে জানাবে, ঠিক আছে, তোমাদের সাজেশন কেমন লাগলো তোমাদের সেটি। আর লাইক শেয়ার অবশ্যই করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও। চলো এর সঙ্গে পরের অঙ্কটি দেখি। বলছে কোনো সম্পত্তির 0.36 অংশের মূল্য 14,400 টাকা হলে সমস্ত সম্পত্তির মূল্য কত, মানে 100% সম্পত্তির মূল্য কত, ঠিক আছে। তাহলে চলো কীভাবে করব। তাহলে আমরা এটা লিখতে পারি 0.36 ইজ ইকুয়াল টু 14,400, তাই তো। এটাকে যদি আমরা ভাঙাই তাহলে কত হবে, 36/100, তার মানে হবে 9/25, ঠিক আছে। তাহলে 9/25 ইজ ইকুয়াল টু 14,400। তাহলে আমরা যদি পুরোটাই বের করতে চাই তাহলে কী হবে, 14,400 ইন্টু উপরে 25 নিচে হবে 9, ঠিক আছে। এটি যদি ক্যালকুলেশন করি, এটি ক্যালকুলেশন করলেই আমরা পেয়ে যাব। তো চলো, তাহলে হচ্ছে 9 1 9, 9 5 14, তার মানে 54, 6 9 54, আর দুটো শূন্য ছিল 1600। এবার 1600-র সঙ্গে যদি 25 গুণ করি তাহলে আমাদের কত আসছে, 16-25 গুণ করলে আমাদের আসছে হবে 400, তাই না। 16-25 গুণ করলে হবে 400, আর পরে দুটো শূন্য ছিল, তাহলে আমাদের আসছে 40,000, তাই তো। অ্যান্সার হচ্ছে আমাদের 40,000। তো আমাদের ডি নাম্বারটা আমরা দেখতে পাচ্ছি আমাদের অ্যান্সার বেরিয়ে গেছে। তো চলো পরের অঙ্কটি করি। তাহলে আমরা জানি যে 1 ডিগ্রি সমান 60 মিনিট, ঠিক আছে। তাহলে 33 মিনিট বলছে 89 ডিগ্রি 33 মিনিট আঁকা হলো, তার মানে কত মিনিট বাদ থাকলো, আমরা 33 মিনিট যদি বাদ দিই তাহলে আমাদের থাকছে 7 আর এদিকে 2, 27 মিনিট, তাই তো। তাহলে আমরা লিখতে পারি 27/90 ইন্টু 100, তাই তো। 27/90 ইন্টু 100, তার মানে যদি আমরা 0 কাটি আচ্ছা নিচে একটা 60 গুণ হবে, ঠিক আছে,
কারণ আমরা মিনিটে পরিণত করবো প্রত্যেকটাকে। ঠিক আছে, যেহেতু 27 মিনিট, তাহলে 90 ডিগ্রিটাকেও মিনিটে পরিণত করব। ঠিক আছে, তাহলে নিচে একটা 60 গুণ করবো, তাহলে 6 আর একটা শূন্য কাটবে। ঠিক আছে, 60-এর নিচের 6-এর 60-এর একটা শূন্য আর উপরে একটা শূন্য কাটলো, তাহলে এবার 9 দিয়ে যদি কাটি তাহলে 3 হবে। আর উপর নিচ থেকে উপর 3/6 মানে হচ্ছে 1/2। ঠিক আছে, 1/2% মানে অর্থাৎ 0.5%, তাই না? তাহলে আমাদের হবে 0.5%। ঠিক আছে, 0.5%। ডি নাম্বারটা হচ্ছে আমাদের আনসার। আশা করি বুঝতে পেরেছো। দেখো আমরা উপরে যেহেতু 27 মিনিট হলেই হচ্ছে 90 ডিগ্রি হয়ে যেত, তাহলে যেহেতু উপরে 27 মিনিট আর নিচে 90 ডিগ্রিটাকে মিনিটে পরিণত করব, তাহলে 60 দিয়ে গুণ করব, যেহেতু 1 ডিগ্রি সমান 60 মিনিট, তাহলে আর 100 দিয়ে গুণ করব, কারণ হচ্ছে আমরা পার্সেন্টেজ হিসেবে বের করছি। আর আমাদের ক্যালকুলেশন করে আমাদের 1/2 মিনিট বের হলো। ঠিক আছে, তাহলে এটি আমাদের হচ্ছে অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। চলো পরের অঙ্কটি করছে। বলছে এক ব্যক্তি মূলধনের 1/3 অংশ বার্ষিক 7% হারে, 1/4 অংশ বার্ষিক 8% হারে এবং বাকি অংশ বার্ষিক 10% হারে বিনিয়োগ করলেন। যদি তার বার্ষিক আয় 561 টাকা হয়, তাহলে তার মূলধন কত ছিল? ঠিক আছে, তাহলে আমরা যদি তার মূলধন আমরা ধরে নিই x টাকা। ঠিক আছে, ধরে নিই তার মূলধন x টাকা হয়ে গেল, x টাকা। এবার একটা তো বলেছে 1/3 অংশ, একটা বলেছে 1/4 অংশ, তাহলে 1/3 অংশ মানে x3, 1/4, হ্যাঁ, x-এর 1/4 অংশ মানে x/4। এবার বলেছে বাকি অংশ মানে কত? -x, তাই তো? তাহলে বিয়োগ যদি করি আমরা কত পাচ্ছি? এখান থেকে 4x, এখান থেকে 3x, আর এখান থেকে 12x। তাহলে আমরা পাচ্ছি 7x থেকে 12x বাদ দিলে হবে 5x/12। ঠিক আছে, এটা আমরা বের করে নিলাম আগেই, তাই না? আচ্ছা, এটা একবারে বের হতো। ঠিক আছে, আমি কি করে একবারে বের হচ্ছে আমি তোমাদের বলে দিই। এই যে এখানে আছে 1/3 আর এখানে আছে 1/4। তার মানে আমরা যদি গুণ করি যে 3 4 12, ঠিক আছে, আমরা গুণ করব যে 3 4 12 আর এই দুটো যোগ করে দেবো, তাহলে 3 4 7 হচ্ছে। এবার 12 থেকে আমরা যদি বাকি অংশটা বের করতে চাই, তাহলে 12 থেকে 7 বাদ দেবো, তাহলে হবে 5/12। ঠিক আছে, তো এইভাবে আমরা বের করব বাকি অংশটা। তো চলো আমরা বাকি অংশটা যদি জেনে নিলাম কীভাবে বের করব, এবার আমরা অঙ্কটি করতে চলে আসবো। ঠিক আছে, তো চলো অঙ্কটি করি। আচ্ছা, তো আমরা x ধরলাম, তাহলে x ধরলে আমরা পাচ্ছি x/3 ইন্টু 7% হারে মানে 7/100। তারপরে যোগ করে দেবো এটা, বাকি অংশ মানে x/4 কত পার্সেন্ট হারে? 8% হারে, তাহলে 8% মানে 8% মানে হচ্ছে 2/25, 8% মানে 12.5%। ঠিক আছে, অর্থাৎ 2/25। আর যোগ বাকি অংশ মানে একটু আগে বের করলাম 5। ঠিক আছে, 5/12, তাই না? বাকি অংশ 5x/12, তাহলে 5x/12 অংশ 10% হারে, অর্থাৎ 1/10 ইজ ইকুয়াল টু কত? 561, তাই তো? এটা আমরা করতে পারি, ইজ ইকুয়াল টু 561। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের নিশ্চয়ই একটা কিছু বেরোবে, আর সেটাই হবে আমাদের আনসার। তো এই অঙ্কটা তোমরা ট্রাই করবে বাড়িতে। ঠিক আছে, এই অঙ্কটা তোমরা নিজেরাই ট্রাই করো। যদি এই পর্যন্ত দেখে থাকো এবং
অঙ্ক করতে তোমরা স্বাচ্ছন্দ্য এবং বুঝতে পেরেছো অঙ্কটি, তাহলে নিশ্চয়ই নিজেরা কতটা এগিয়ে আছো সেটা অ্যাপ্রুভ করার জন্য তোমরা অঙ্কটি করবে। ঠিক আছে, আমি সাজিয়ে দিলাম, মানে প্রশ্ন অনুসারে এটা সাজিয়ে দিয়েছি। তো এটা তোমরা ক্যালকুলেশনটা নিজে করবে, ঠিক আছে, আর বেশি কিছু না, তাহলে এই অ্যান্সারটা বেরিয়ে যাবে। তো চলো আমরা পরের অঙ্কে যাচ্ছি। আচ্ছা, এরকম অঙ্ক একটা এর আগেই করলাম, ঠিক আছে। তো বলছে দুটি সংখ্যা এ এবং বি এমনভাবে ভাগ যে এ এর 5% এবং বি এর 4% এর যোগফল, এবং এ এর 6% এবং বি এর 8% এর যোগফলের 2/3। তাহলে এ বি এর অনুপাত নির্ণয় করো। তাহলে আমরা এটি করতে পারি, এ ইন্টু 5% মানে হচ্ছে 1/20, এবং বি ইন্টু 4% মানে 1/25, ঠিক আছে। তাহলে 1/25 এর যোগফল সমান সমান কত? এর 6% মানে হচ্ছে 3/50, তাই তো। এর 6% মানে 3/50 যোগ বি এর 8% মানে বি ইন্টু 2/25 এর হচ্ছে এর 2/3 মানে 2/3 আমরা এটি করতে পারি, ঠিক আছে। সামনেই আমরা গুণ আকারে লিখে দিলাম 2/3। তো এটিকে আমরা ক্যালকুলেশন করে বের করব, আর কিছু না। তাহলে আমরা লিখতে পারি বা a/20 যোগ b/25, আর তার সঙ্গে আমরা লিখতে পারি সমান সমান 2/3 বাইরে থাক, ঠিক আছে। আচ্ছা, আমরা একবারে ঢুকিয়ে দিচ্ছি 2/3টা। তাহলে আমাদের এদিকে আসবে গুণ 3 সমান সমান 2 গুণ 3a/50 আর যোগ 2b/25, ঠিক আছে। আচ্ছা, তাহলে বা এখান থেকে আমরা যদি লসাগু করি তাহলে আমরা কত পাচ্ছি? তাহলে আমরা পাচ্ছি 20-25 লসাগু করলে আমরা পাচ্ছি 100, ঠিক আছে। তাহলে এখানে পাচ্ছি 5a আর এখানে পাচ্ছি 4a, আর ইন্টু 3 সমান সমান এখানে পাচ্ছি 50, তাহলে এখানে পাচ্ছি 3a যোগ এখানে পাচ্ছি 4b, ঠিক আছে। আর সামনে থাকলো 2 গুণ। তো চলো পরের পৃষ্ঠাতে করি। তাহলে আমরা 50 আর যদি 100 কাটি তাহলে 2 পাচ্ছি আমরা, ঠিক আছে। নিচে এদিকটা আমরা 2 পাচ্ছি। তাহলে 5a + 4b, তাহলে আমরা লিখতে পারি 5a + 4b/2 ইজ ইকুয়াল টু, এদিকে কত আছে? এদিকে আছে হচ্ছে আচ্ছা 3 আছে একটা, না, ইন্টু একটা 3 সামনে লিখলাম এটা, ঠিক আছে। চলো এরপর কি বলছে? 3a + 4b × 2 সমান সমান 3a + 4b × 2, এটা আছে। এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা পেয়ে যাব, বেরিয়ে যাবে, তাই না। এই 2টা যদি আমরা ওদিকে নিয়ে যাই তাহলে 15a + 12b ইজ ইকুয়াল টু 12a + 16b। ক্যালকুলেশন করে এটা আসছে
বা আমরা যদি এটাকে ওদিকে আর বিটাকে এদিকে নিয়ে আসি তাহলে কি হবে, এটাকে এদিকে নিয়ে আসলে হবে 3a ইজ ইকুয়াল টু 12টাকে যদি ওদিকে নিয়ে যাই তাহলে হবে 4b। ওকে, তাহলে a বাই বি ইজ ইকুয়াল টু 4/3, অর্থাৎ a ইজ টু বি ইজ ইকুয়াল টু 4:3। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের আনসার। ঠিক আছে, তো চলো কী বেরোলো 4:3, তার মানে ডি নাম্বারটা হচ্ছে আমাদের অ্যান্সার। কোথায় গেল, এই ডি নাম্বারটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো আশা রাখছি বুঝতে পেরেছো। ঠিক আছে, কিছু করবো না, শুধু নিয়ম অনুযায়ী শর্তানুসারে বসিয়ে আমরা অঙ্কটিকে বের করে নেব, সমাধান করব শুধু। ঠিক আছে, এগুলি অঙ্ক শুধু সমাধান, তাই না? এগুলি অঙ্ক শুধু সমাধান, একটু টাইম টেকিং, অর্থাৎ 1 মিনিট লাইন লেগে যাবে। ঠিক আছে, কিন্তু বাকি অঙ্কগুলোকে আমাদের 10 সেকেন্ড 5 সেকেন্ডের মধ্যে করতে হবে। তাহলে এগুলো অঙ্কে আমরা 1 মিনিট হাইয়েস্ট ধরতে পারবো, অর্থাৎ 50 সেকেন্ড বা 1 মিনিট, আর বেশি সময় কিন্তু দেওয়া যাবে না। ঠিক আছে, আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি বলে একটু সময় লাগছে, নাহলে কিন্তু 50 সেকেন্ড বা 40 সেকেন্ডের বেশি সময় দেওয়া যাবে না। তো এখন তোমরা নতুন হলে একটু বেশি সময় লাগবে, বাকি পরে তোমাদের ঠিক হয়ে যাবে। বলছে নতুন বাজেটে কেরোসিন তেলের দাম 25% বৃদ্ধি পায়, তাহলে শতকরা কতবার কেরোসিন তেলের ব্যবহার কমালে ওই খরচের কোনো বৃদ্ধি হবে না। ঠিক আছে, তাহলে 25% মানে আমরা জানি 1/4, তাহলে আমরা লিখতে পারি 1/4। ওকে, তাহলে 1/4 সমান সমান, না সরি, ধরো 1 মিনিট, 25% বলেছে, তার মানে আমরা জানি 1/4। তাহলে 1/4 মানে অর্থাৎ 4 বেশকে ধরলে 1 বেড়েছে কেরোসিন তেলের দাম, তাহলে 4 থেকে 4 টাকা থেকে 5 টাকা হয়েছে। ঠিক আছে, তাহলে ব্যবহার আমাকে কী করতে হবে, 5 লিটারের জায়গায় 4 লিটার ব্যবহার করতে হবে, তাই তো? তাহলে আমাদের একই থাকবে। তাহলে কতটা বৃদ্ধি পেয়েছে, 1 বৃদ্ধি পেয়েছে, কতর মধ্যে, 5-এর মধ্যে ইন্টু 100, তাই তো? তার মানে 5 দিক কাটলে 20, তার মানে 20% আমাদের তেলের ব্যবহার কমাতে হবে। তাহলে আমাদের খরচা একই থাকবে। ঠিক আছে, অর্থাৎ বি নাম্বারটা হচ্ছে আমাদের আনসার। তো চলো, আশা রাখছি তোমরা অঙ্কগুলি বুঝতে পেরেছো। এই 8টি অঙ্ক ছিল আজকে তোমাদের। ঠিক আছে, ও সরি, আরেকটি অঙ্ক আছে, বললাম আমি, আরেকটি অঙ্ক আছে তোমাদের জন্য। তো চলো, আরেকটি অঙ্ক আছে, এটি করে নিই। বলছে কোনো একটি নির্বাচনে 2 প্রার্থীর মধ্যে একজন মোট বৈধ ভোটের 60% ভোট পান। ওই নির্বাচনে 1/6 অংশ ভোট বাতিল হিসেবে গণ্য হয়। যদি মোট ভোটারের সংখ্যা 600 হয়, তবে অন্য প্রার্থী মোট কতগুলি বৈধ ভোট পেয়েছিলেন? ঠিক আছে, তাহলে একজন প্রার্থী পেয়েছেন 60%, তাহলে অন্য প্রার্থী কতগুলি ভোট পেয়েছিলেন? মোট ভোটারের সংখ্যা 600, তাহলে 600 কোথায় গেল, 600 এর 1/6 অংশ, 1/6 অংশ ভোট বাতিল হয়। তার মানে 6 দিয়ে যদি 100কে 600কে ভাগ করি, তাহলে মানে 100 ভোট বাতিল হয়, অর্থাৎ মোট ভোটারের সংখ্যা 500। ঠিক আছে, মোট ভোটারের সংখ্যা 500। এই 500 ভোটারের মধ্যে একজন পেয়েছেন 60% ভোট, তাহলে অন্য প্রার্থী কত পার্সেন্ট ভোট পাবেন ভাই? 40%, মেনলি কথা 40%, তাই না? একটা প্রার্থী যদি 60% ভোট পায়, তাহলে অন্য প্রার্থী 40%ই ভোট পাবেন তো, তাই না? তাহলে আমরা একবারে ডাইরেক্টলি 40%ই বের করবো, 40/100, তাই তো? 0 কাটবে, তাহলে 10 দিয়ে যদি কাটি তাহলে হবে 50, আর 50 দিয়ে যদি 4কে গুণ করি তাহলে হবে 200, তাই তো? তাহলে একজন প্রার্থী ভোট পেয়েছেন 200, না সরি, অন্যজন প্রার্থী ভোট পেয়েছেন 200। একজন প্রার্থী 60% ভোট পেয়েছেন, মানে পেয়েছেন 300 আর 500 জনের মধ্যে, আর অন্য প্রার্থী 40% ভোট পেয়েছেন, মানে ভোট পেয়েছেন 200। তার আমাদের অ্যান্সার চেয়েছে অন্য প্রার্থীর ভোট, তার মানে 200। ঠিক আছে, তো আশা রাখছি তোমরা অঙ্কগুলি খুব সহজভাবে বুঝতে পেরেছো। যদি বুঝতে পারো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকো, কারণ এরকম ধরনের অঙ্কই তোমাদের আসবে প্রত্যেকটি পরীক্ষায়, এবং বিগত বছরে আসা কোয়েশ্চেন আমি নিয়ে আসি। ঠিক আছে, আর
সাথে কোয়েশ্চেন সেট থাকে, তোমাদের প্র্যাকটিস সেট থাকে। তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো, আর কোয়েশ্চেন সেট করতে তোমাদের খুব কাজে দেবে আমি জানি পরীক্ষার কম্পিটিটিভ পরীক্ষার জন্য। আর যদি ভালো লাগে একটি লাইক করে দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। দেখা হচ্ছে পরের ক্লাসে। থ্যাংক ইউ।